তো বন্ধুরা, এখনই আমি একটা নতুন মুভি দেখলাম যেটার নাম হচ্ছে দ্য সারেন্ডার। মুভিটা খুবই ইন্টারেস্টিং আছে এবং মুভির কাহিনী আপনাদের খুবই ভালো লাগবে। মুভিটাকে জুলিয়া ম্যাক্স ডাইরেক্ট করেছেন। আইএমডিবিতে মুভিকে রেটিং দিয়েছে 5.5 আউট অফ 10। তো আজকের মুভির কাহিনী জানার সাথে সাথে আমরা মুভির এন্ডিং এর উপর কিন্তু চর্চা করব। তো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তো ফিল্মের শুরুতে আমরা মেগান নামে একটা মেয়েকে দেখতে পাই, যে নাকি নিউ ইয়র্ক থেকে বাড়ি ফিরে এসেছে কারণ তার পিতা রবার্টের অবস্থা অনেক খারাপ ছিল। আমরা জানতে পারি রবার্টের ক্যান্সার হয়েছে, আর অনেক চিকিৎসা করার পরও ক্যান্সার ভালো হয়নি, এমনকি রবার্টের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। রবার্টের খেয়াল তার স্ত্রী বারবারা রাখছিল। আর আমরা এখানে জানতে পারি মেগান আর তার মায়ের সম্পর্ক ভালো ছিল না। মেগানের মাকে মনে হচ্ছিল মেগান তার বাবার খেয়াল প্রথম থেকে রাখতে আসেনি, সে এসেছে অনেক শেষে যখন অনেক দেরি হয়ে গেছে। এমনকি মেগানের মা তাকে বলে না যে তার বাবার কতটা শরীর খারাপ হয়েছে। আমরা এটাও দেখতে পাই যে মেগান লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছিল, মানে এখানে মেগান তার মায়ের প্রতি কতটা টেনশনে পড়েছিল। যাই হোক, মেগান তার বাবার কাছে আছে, যেখানে সে দেখতে পায় তার বাবার টয়লেট সিট থেকে পি লিক করছিল। এরই জন্য মেগান তা সাফ করতে লাগে। আর সে রবার্টের আশেপাশে অনেক আজব জিনিস দেখতে পায়, যেমন তার বাবার বেডের নিচে একটা পুটলিতে মানুষের দাঁত ছিল। তারপর রবার্টের বেড সাইডে কিছু পাথর ছিল, আর তাছাড়া রিচুয়ালিস্টিক জিনিসও ছিল। মনে হচ্ছিল এখানে কোনো রকমের ঝাড়ফুঁক চলছিল। মেগান এসব জিনিস হটিয়ে দেয়, কিন্তু বারবার সেখানে এসে সব জিনিস আবার জায়গাতে রাখতে লাগে আর বলে এইসবের এনার্জি থেকে রবার্ট ঠিক হয়ে যাবে। আমরা এখানে জানতে পারি বারবার এইসব অন্ধবিশ্বাসে মান্যতা রাখে, তার জন্যই তার বাড়িতে হরেক রকম জিনিসপত্র রাখা, যাতে বারবার মনে করে এইসব থেকে পজিটিভ এনার্জি নিয়ে আসে। এইসবের জন্য মেগান তার মাকে বলে তার এইসব বিশ্বাস করা একদম উচিত নয়। তখন বারবার বলে মেগানের ভিতরে অনেক নেগেটিভিটি ভরা আছে। এবার তাদের মা মেয়ের ঝগড়াতে আমরা জানতে পারি বারবার এখানে তার স্বামীকে ওষুধের অর্ধেক ডোজ দিচ্ছিল। যখন নার্স রবার্টকে চেক করতে আসে তখন সে বুঝে যায়, যাতে নার্স মেগানকে একাই বলে তার বাবাকে ফুল ডোজ দিতেই হবে, তবে তার বাবা ভালো হবে, কারণ এটাতেই রবার্টের যে ব্যথা আছে সেটা চলে যাবে। এবার নার্সের যাওয়ার পর মেগান তার মাকে একটা নন প্রফিট অর্গানাইজেশনের ব্যাপারে বলে, মানে মেগান আর তার বাবা এই অর্গানাইজেশনের মাধ্যমে কিছু বাচ্চাদের সাহায্য করতে চাইছিল, আর সেটার জন্য ফান্ডিং তারা জোগাড় করছিল, কিন্তু ফান্ডিং পুরোপুরি জোগাড় হয়নি। এই জন্য মেগান আশা করছিল যে তার মা তাকে কিছু টাকা দিবে তার এই নন প্রফিট অর্গানাইজেশনের জন্য, যাতে বারবার লেগে যায় আর বলে ফান্ডিং জোগাড় করতে না পারা মেগানের দোষ, আর সে মেগানকে একটা টাকাও দেবে না। এবার আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর বারবার বলে মেগান কেন তার কাছে বারবার টাকা চাইছে। এবার ঝগড়া শান্ত হওয়ার পর মেগান তার মাকে বলে সে অনেকদিন বাবার খেয়াল রেখে ক্লান্ত হয়ে গেছে, যার জন্য সে এক রাতের জন্য আরাম করুক, যার মধ্যে মেগান তার বাবার খেয়াল রেখে নেবে। এবার বারবার না চাইতেও রাজি হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই বারবার তার মাথার চুল ছিঁড়তে লেগেছিল, তাছাড়া সে ছেঁড়া চুলগুলো জমা করতে লাগে, তারপর বারবার গাড়িতে চলে যায়। এখানে আমরা মেগানকে লেসির সাথে কথা বলতে দেখি, যেখানে লেসি বলে মেগান কি অর্গানাইজেশনের জন্য টাকা জোগাড় করতে পেরেছে। তখন মেগান বলে সে টাকা অবশ্যই নিয়ে আসবে। আর এখানে আমাদের বলা হয়নি যে লেসি আর মেগানের কি সম্পর্ক। এখানে লেসি মেগানের বিজনেস পার্টনারও হতে পারে, আবার সে তার গার্লফ্রেন্ডও হতে পারে। তারপর আমরা বারবারকে দেখতে পাই, যেখানে সে গাড়ি করে চলে তো আসে, কিন্তু সে গাড়ি থেকে বের হয় না, বরং সে তার চুলগুলো নিয়ে একটা গুচ্ছা বানাচ্ছিল, যেখানে সে চুলের সাথে তার বিয়ের রিংটাও জড়াচ্ছিল, যা দেখে আমরা বুঝতে পারি বারবার কোনো রকমের রিচুয়ালের জন্য তৈরি হচ্ছিল। এবার আমরা মেগানের দিকে আছি, যেখানে সে দেয়ালের ভিতর থেকে চেরা চেরা শব্দ শুনতে পায়। তখনই হঠাৎ করে তার বাবা ব্যথার জন্য চিৎকার করে ওঠে। মেগান তখন তার মাকে কল করার কথা ভাবে, কিন্তু সে নিজে তার বাবাকে মরফিনের ফুল ডোজ দিয়ে দেয়, যাতে সে শান্ত হয়ে যায়। তারপর মেগানের চোখ লেগে যায়, সেখানে সে তার ছোটবেলাকার স্বপ্ন দেখে, যেখানে সে তার বাবার সাথে টাইম কাটাচ্ছিল। এখানে তার বাবা একটা মরা পাখি দেখায় আর বলে কি করে মানুষ সমাপ্ত হয়ে যায়, আর মরার পরও তারা মানুষের মনে কিভাবে জীবিত থাকে। তখনই আমরা তার বাবার বুড়ো বয়সটাকে দেখি, যে নাকি নগ্ন অবস্থায় ছিল। যার পর মেগানের চোখ খুলে যায়, মেগান দেখতে পায় তার বাবা উঠে যায় আর আজও ব্যবহার করতে থাকে, কিন্তু মেগান তাকে শান্ত করায় আর বিছানায় আবার ঘুম পাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর বারবারা ফিরে আসে আর টাইম মতো রবার্টকে মরফিন দিয়ে দেয়, কিন্তু আমরা তো জানি মেগানও তো তার বাবাকে মরফিন দিয়ে দিয়েছে, মানে অজান্তেই তারা রবার্টকে ওভারডোজ দিয়ে দিয়েছে। এই কথাতে আবার তারা মা ও মেয়ের মধ্যে ঝগড়া করতে লাগে, আর তারা রবার্টের আশেপাশে শুয়ে যায়। মেগান সকালে উঠে দেখে তার বাবা খতম হয়ে গেছে, যাতে মেগান তার মাকে জাগায়, আর তারা খুবই মন খারাপ করে বসে থাকে।
তারপর তারা রবার্টের চোখ ও মুখ বন্ধ করে দেয়। খানিকক্ষণ পর মেগান দেখতে পায় তার মা লুকিয়ে চুরিয়ে কার সাথে কথা বলছিল। জিজ্ঞেস করাতে তার মা বলে তার বাবার শরীর একদিনের জন্য প্রিজার্ভ করতে হবে ঠান্ডা টেম্পারেচারে। মেগান বারবার জিজ্ঞাসা করতে থাকে তার মা কি চিন্তা করছে, যাতে বারবার সত্যটা বলে সে তার বন্ধু ডেফের মাধ্যমে এমন একটা মানুষের খোঁজ পেয়েছে যে এখানে আসবে আর একটা রিচুয়ালের মাধ্যমে রবার্টকে জীবন্ত করে দেবে। তো বন্ধুরা, বারবার প্রথম থেকে রিচুয়াল করার জন্য জিনিসপত্র জোগাড় করছিল, যাতে মেগান তার মায়ের কথা শুনে রেগে যায়, কারণ কোনো স্বাভাবিক মানুষই এসব জিনিসের উপর বিশ্বাসই করবে না। যাই হোক, মেগান তার মায়ের সাথে ঝগড়া করে আবার সিগারেট খেতে লাগে, যেখানে মেগানকে তার বাবার ভিশন আছে আর সে তাকে বলে তার মাকে সে রিচুয়ালটা করতে যেন দেয় তার মনের শান্তির জন্য, না হলে সে সারা জীবন কান্না করতে থাকবে আর বলবে রবার্টকে সে জীবন্ত করতে পারতো, যাতে সে রাজি হয় আর লাস্ট টাইমের জন্য তার মাকে রিচুয়ালটা করতে দেয় তার মনের শান্তির জন্য। বাস, আবার কি তারা রিচুয়ালের জন্য তৈরি হতে লাগে, যাতে প্রথমে রবার্টের যত জিনিস ছিল ঘরের মধ্যে বের করে পুড়িয়ে দেওয়া। মেগান তার বাবার সাথে ছোটবেলাকার ছবি রাখতে চাইছিল, কিন্তু তার মা বলে সবকিছু তাকে ত্যাগ করতে হবে, মানে এমনকি মেগান ওই ফটো পর্যন্ত কাছে রাখতে পারবে না। তারপর তারা রুমটাকে খালি করতে লাগে আর মোমবাতি আগরবাতি জ্বালিয়ে রিচুয়ালের জন্য প্রস্তুত করতে লাগে। এরই মধ্যে মেগান সেখানে আয়নাতে অনেকগুলো ভূতের মতো চোখ দেখতে পায়, যাতে সে ভয় পেয়ে যায় এবং আয়নাটিকে ঢেকে দেয়। বারবার মেগানকে পরিষ্কার করে আর স্পেশাল টাইপের কাপড় পরে রিচুয়ালের জন্য তারা রেডি হয়ে যায়। এবার আমি আপনাদের বলি, মেগান এখানে মনে করে তার বাবা পারফেক্ট ছিল আর তার মা সব মুসিবতের গোড়া ছিল। তখন মেগানের মা মেগানকে বলে যে তার বাবাও কেমন স্বার্থপর ছিল। যখন মেগান ছোট ছিল ও ডান্স ভালো করছিল, তখন রবার্টকে এসব একদম ভালো লাগছিল না, কারণ তার হিসাবে ডান্সিং কোনো ভালো জিনিস ছিলই না। এখানে আমরা আরো জানতে পারি যে মেগান তার বাবার রোগের কারণে নিউ ইয়র্ক পালিয়ে যায়নি, বরং সে তার মায়ের অত্যাচারের জন্য নিউ ইয়র্ক পালিয়ে গিয়েছিল। যাই হোক, এবার তাদের বাড়িতে ওই বাবা আসে যে রিচুয়ালটা করবে। ঘর আসার পর সে আজব ভাবে ব্যবহার করছিল, যেমন মেগানকে স্মেল করছিল, তারপর বারবারাকে স্মেল করা ও তার দাঁত চেক করা। এখানে আমরা দেখতে পাই বারবারার কিছু দাঁত ছিল না, মানে ফিল্ম শুরুতে যে পুটলিতে আমরা দাঁত দেখেছিলাম সেটা বারবারারই ছিল। এরপর মেগানের মা বাবাকে একটা ব্যাগ দেয় আর তার ইশারায় রবার্টের শরীর থেকে যত কাপড় ছিল সব বের করিয়ে দেয়। তারপর বারবারা তার ছেঁড়া চুল থেকে যে মালা বানিয়েছিল সেটা সে রবার্টের গলায় পরিয়ে দেয়। এরই মধ্যে বাবাটা মোমবাতি গলা ঘরটাকে রিচুয়ালের জন্য পুরোপুরি রেডি করে ফেলেছিল। সে রুমে একটা সার্কেল বানিয়েছিল, সিলিং এ কিছু ঝুলিয়েছিল। তারপর মেগান আর তার মা রবার্টের শরীরটাকে ওই সার্কেলের মধ্যে নিয়ে আসে। এরপর আমরা এখানে দেখতে পাই বারবারা বাবাকে যে ব্যাগ দিয়েছিল সেটা টাকাতে ভর্তি ছিল। এটা দেখে মেগান শক্ট হয়ে যায় আর এই ব্যাপারে সে তার মাকে জিজ্ঞাসা করে। বারবারা বলে এই সব টাকা সে রিচুয়ালের পর বাবাকে সব দিয়ে দিবে, মানে তার কাছে একটা টাকাও থাকবে না। এইসব কথা শুনে মেগান রেগে যায় আর রিচুয়াল ছেড়ে চলে যাবার কথা বলে। তখন সেখানে তার বাবার ভিশন আসে, যার পর মেগান বলে মনে মনে ঠিক আছে, শেষবারের মতো মায়ের সাহায্য করেই দিই। তারপর মেগান রুমে আসে আর ওই গোল দাগের মধ্যে বসে যায়। এতক্ষণের মধ্যে টাকা গায়েব হয়ে গিয়েছিল আর বাবা যে ছিল সাদা পাউডার দিয়ে সার্কেলটাকে বন্ধ করছিল। এটা সাধারণত প্রোটেকশনের জন্য ছিল, আর যদি একবার রিচুয়াল শুরু হয়ে যায় তাহলে তারা তিনজনই সার্কেল থেকে বেরোতে পারবে না রিচুয়ালটা শেষ না হওয়া পর্যন্ত। বারবারা বলে তাদের রিচুয়াল 3টে সারেন্ডারের মধ্যে দিয়ে হবে, মানে ত্যাগের মাধ্যমে। প্রথম সারেন্ডার তো আগেই হয়ে গিয়েছে, যেখানে তারা ত্যাগ করেছিল রবার্টের জিনিসপত্র। সেকেন্ড সারেন্ডার হবে শরীরকে তৈরি করে অন্য দুনিয়ায় গিয়ে রবার্টের আত্মাকে নিয়ে আসা। আর থার্ড সারেন্ডারের মধ্যে তারা ঘর ফিরে চলে আসবে। তো বন্ধু, এই সারেন্ডার একটা ত্যাগকে বোঝায়, কারণ সেকেন্ড সারেন্ডারে বাবা রবার্টের শরীরে রক্তে কিছু সিম্বল বানায়, তারপর একটা চাকু দিয়ে এই দুই মা মেয়ের চোখের জল নেয় আর তাদেরকে কিছু তো খাওয়াই লাল কাপড়ের মধ্যে। তারপর তাদের একটা করে আঙুল কেটে ফেলে। যেখানে মেগান তার ছোটবেলাকার ভিশন দেখে, সেখানে সে দেখতে পায় রবার্ট সত্যি কোনো ভালো মানুষ ছিলই না। সে তার মায়ের সাথে ঝগড়া করছিল আর সত্যি সে মেগানের ডান্স ছাড়িয়েছিল। যদি দেখা যায় তাহলে মেগানের মাই মেগানের হয়ে কথা বলতো। তারপর বাবা তাদের হাতে একটা করে কাপড় বাঁধে, কারণ তাদের আঙুল তো আলাদা হয়ে গিয়েছিল। তারপর তারা মন্ত্র পড়তে শুরু করে দেয়। মন্ত্র পড়ার পর সেখানকার জিনিসপত্র হিলতে শুরু করে দেয়। তারপর হঠাৎ করে সেখানে সাদা লাইট চলে আসে। তারপর সবকিছু অন্ধকার হয়ে যায় আর মেগান ও তার মা নিজেদের সার্কেলের মধ্যে পায়, কিন্তু অন্য দুনিয়াতে। কিন্তু বাবা তাদের সাথে সেখানে ছিল না। তাছাড়া বাবার ওপর কেউ হামলা করে তার থুতনি থেকে মুখ আলাদা করে দেয়। বাবা প্রোটেকশন সার্কেলের বাইরে ছিল আর সার্কেলটাও এক জায়গা থেকে মিটে গেছিল। তারপর একদম করে বাবাকে কেউ টানতে টানতে নিয়ে যায় আর তাকে খেতে শুরু করে। এবার আমরা এখানে দেখতে পাই মেগান আরও তার বাবার একটা ছবি সাথে রেখেছিল, যেটার কারণে হয়তো সার্কেলটা মিটে যায় আর মেগানের একটা ভুলের কারণে বাবা মারা যায়। এরপর ওই এন্টিটিটা বাবার পর তাদের উপর হামলা করতে যাবে কি তারা ফটোটাকে জ্বালিয়ে তা দিয়ে সার্কেলটাকে পূরণ করে দেয়, যাতে ওই আত্মাটা তাদের উপর হামলা করতে পারে না যতক্ষণ তারা ওই সার্কেলের ভিতরে আছে। এবার আমরা অবাক করা জিনিস দেখতে পাই যে ওই আত্মাটা মেগানের বাবার মতো দেখতে লাগছিল, কেবল তার চোখ জ্বলছিল আর তার পিঠ ফাটা ছিল, যেখান থেকে মানুষের হাত বের হচ্ছিল। এবার এখানে মেগান ও তার মা বেঁচে ছিল, কিন্তু
কিন্তু তারা এটা জানতো না যে তারা আবার ওই দুনিয়াতে কি করে ফিরবে। বারবার এখানে বলে এই আত্মাটাকে সার্কেলের ভিতরে এনে রবার্টের শরীরে প্রবেশ করিয়ে হয়তো সে আসল দুনিয়াতে চলে আসবে। মেগান এখানে রাজি ছিল না, কারণ আত্মাটা তার বাবার মতো দেখতে ছিল বটে, কিন্তু তার বাবা ছিল না। বারবার মেগানের কথা শোনে না, যাতে সে তার হাত কেটে সেই আত্মাটাকে তার দিকে আসার জন্য ডাকে। আত্মাটা বারবারা দিকে আসে কারণ সে তার রক্তের প্রতি আকর্ষণ ছিল, কিন্তু সে সার্কেলের ভিতরে প্রবেশ করতে পারে না। যার পর বারবারা তার হাত সার্কেলের বাইরে নিয়ে আসে, আর সেই মুহূর্তে আত্মারা তার হাত টেনে নেয় আর তাকে নিয়ে চলে যায়। যার পর আমরা সার্কেলের আশেপাশে রক্ত আসতে দেখি, মানে এখানে মেগান তার মাকেও হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে মেগান এতই ভেঙে পড়েছিল যে সে চিৎকার করতে লাগে আর বলে কেউ যদি আছে তাহলে সে তার জন্য সাহায্য করে। সে মোমবাতিগুলো বুঝতে দিচ্ছিল না, মানে সে বারবার মোমবাতিগুলো জ্বালাচ্ছিল। তারপর সেখানে হঠাৎ করে অনেক নগ্ন মানুষ চলে আসে, মানে এই মানুষগুলো জীবন্ত ছিল না মনে হচ্ছিল, আর তাদের চামড়া সাদা ছিল আর চোখ তাদের ঘোরালো ছিল। তারা কেবল ওই সার্কেলের আশেপাশে ঘোরাঘুরি করছিল। মেগান তাদের দেখে সাহায্য চায়, কিন্তু তারা অন্ধকারের মধ্যে গায়েব হয়ে যায়। এরপর মেগান অন্ধকারে একটা এনডিটি দেখতে পায় যার বড় চোখ লাল ছিল। এবার মেগান চলে যাও বলে ওই এনডিটির দিকে কিছু ছুড়ে, পরে এনডিটিটাও সেম জিনিস তার দিকে ছড়ে। মেগান মনে করে এখান থেকে বেরোতে হলে তাকে থার্ড সারেন্ডার করতেই হবে। সে মনে করে থার্ড সারেন্ডারে হয়তো তাকে তার আরেকটা আঙুল কাটতে হবে। মেগান সেই লাল কাপড়ের খাবার খায়, তারপর সে তার একটা আঙুল কাটে, কিন্তু তাও কিছুই হয় না। এবার আমরা দেখতে পাই মেগান তার আর একটা আঙুলও কাটে, আর সে জখম অবস্থায় পড়ে থাকে আর সে গান গাইতে লাগে, মানে সে এবার পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। তারপর হঠাৎ সে ওই সেম স্ক্র্যাচিং এর শব্দ শুনতে পাই যেটা আমরা প্রথম সিনে দেখেছিলাম। মেগান চাকু দিয়ে মেজের পাটাটাকে সরিয়ে দেখে, সেখানে সে তার সাধারণ ঘর দেখতে পায়। মেগান জলদি করে পাটাগুলো তুলে ফেলে আর আয়নার মাধ্যমে ঘরের মধ্যে চলে আসে। তো বন্ধুরা, এটা সেই আয়না ছিল যেখানে মেগান প্রথমে কিছু চোখ দেখেছিল। মেগান দৌড়ে ঘরে টেলিফোন ইউজ করতে লাগে, কিন্তু কোনো কাজ করছিল না। এরই মধ্যে মেগান দৌড়ে ঘরের বাইরে আসে, যেখানে সে তাকে আর তার বাবাকে দেখতে পায়। এটা সেই সিন ছিল যেটা মেগান স্বপ্নে দেখেছিল। মেগান তার বাবাকে আওয়াজ দেয়, কিন্তু তার বাবা কোনো কথাই শুনছিল না। যার পর মেগান তাকে টাচ করে, তখনই তার বাবা থেমে যায় একদম মূর্তির মতো। আর যখন সে ছেড়ে দেয়, তারা আবার কথাবার্তা শুরু করে দেয়। মনে হচ্ছিল মেগান সেখানে ছিলই না। মেগান তাড়াতাড়ি ঘরের ভিতরে যায়, যেখানে সে তার মার ইয়াং ভার্সনকে দেখতে পায়। আর এখানেও সেই একই গল্প চলছিল, যেমন মেগান তার মাকে টাচ করা মাত্র থেমে যায়, আর মেগানের ছাড়া মাত্র সে আবার সবকিছু শুরু করে দেয়। মানে এখানে একটা যেমন ভিডিও চলছিল। মেগান তার ঘরের মধ্যে ফ্যামিলির পাস দেখতে পাচ্ছিল, যেমন সে তার বাবা মাকে ডান্স করতে দেখতে পাচ্ছিল। যার পর সে তার মাকে গুড বাই কিসি দিয়ে সেই আয়নার মধ্যে দিয়ে আবার ফিরে চলে আসে। এবার ফিরে আসার পর মেগান তার মাকে দেখতে পায়, যেখানে তার মাও সেই এন্টিটি হয়ে গিয়েছিল, মানে তার মার চোখ জ্বলছিল আর তার মায়ের পিছন থেকে মানুষের হাত বের হচ্ছিল। মেগান বলে সে জানে সে তার মা নয়, কিন্তু তারপরও সে তার মনের কথা তাকে বলবে। মেগান বলে সে তাকে খুবই ইরিটেট করতো, যাতে শুধু সে তার মায়ের দোষই দেখতে পেত, কারণ মেগান চাইতো তার মা বাবাকে একই সাথে দেখতে। মেগান বলে এবার সে বুঝে গেছে যে তারা দুটো আলাদা আলাদা মানুষ ছিল, যাদের মধ্যে খারাপ কথাও ছিল এবং ভালো কথাও ছিল। মেগান বলে তার মা স্বার্থপর ছিল, কিন্তু তাও সে তার মাকে ভালোবাসতো। আর মেগানকে এইসব কথা তখন বলতে হতো যখন সে তার মা বাবা বেঁচে ছিল, তাহলে হয়তো অবস্থা এত খারাপ হতো না যত এখন আছে। শেষ পর্যন্ত মেগান বলে সে লড়তে লড়তে এলে গেছে, তার জন্য সে সার্কেলের লাইনটাকে ফু দিয়ে কেটে দেয়। যেটার পর সেখানে একটা সাদা আলো আসে, আর মেগান লাইটের দিকে হা করে দেখতে থাকে, যার পর স্ক্রিন পুরো সাদা হয়ে যায় আর বুম, মুভি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য সারেন্ডার মুভির কাহিনী। আর এন্ডিং এর মধ্যে যা কিছু হলো তাতে আপনাদের মনে প্রশ্ন তো অবশ্যই উঠেছে, যেটা আমি আজ ক্লিয়ার করার চেষ্টা করব। তো দ্য সারেন্ডার মুভি একটা ট্রমা, টেনশন, রাগ থেকে বেরোনোর আজব ধরনের রাস্তা চুজ করার কথা বলা হয়েছে। ফিল্মে দেখানো হয়েছে যে রবার্টের শরীর খারাপের পর তাদের মা ও মেয়ের অসমাপ্ত সমস্যাকে তাদের সামনে নিয়ে আসে। মেগান এখানে পুরো ফিল্মের মধ্যে তার মা ও বাবার ব্যবহার একটু একটু করে জানতে পারে। সে বুঝতে পারে তারাও তো মানুষ, আর ভুল মানুষ মাত্রই হয়, তাহলে তারা তাদের জায়গাতেই ঠিক ছিল। মেগান মনে করতো সবসময় তার মায়েরই দোষ থাকতো, কিন্তু সে এবার বুঝতে পারে তার বাবাই ভুল ছিল আর তার মা তার হয়ে কথা বলতো। দ্য সারেন্ডার শব্দ যেটা আছে সেটা শুধু ত্যাগ এবং রিচুয়ালের মধ্যে আটকে থাকে না, এখানে রাগ, অতীতের চিন্তা আর ভুল ধারণাকেও ত্যাগ করার কথা বলা হয়েছে। তো শেষের মধ্যে মেগান যে ফু দিয়ে লাইনটা কেটে দেয়, হয়তো সেটাই তার সারেন্ডার ছিল, আর এটার মধ্যে দিয়েছে তার হয়তো মনের শান্তি পেয়েছে। আর এই মুভির একটা সবচেয়ে বড় রহস্য হলো যে মেগানের কি হয়েছে, মেগান কি বেঁচে আছে নাকি সমাপ্ত হয়ে গেছে। তো দেখো, মেগান যখন ফু দিয়ে ওই লাইনটাকে কেটে দেয়, তখন সেখানে একটা সাদা লাইট আসে। আর যদি মনে আছে, যখন তারা ওই দুনিয়াতে প্রবেশ করার জন্য রিচুয়ালটা করছিল, তখনও সেখানে একটা সাদা লাইট আসে। এবার এখানে একটা সম্ভাবনা এটাও আছে যে মেগান যখন ফু দিয়ে লাইনটাকে কেটে নিজেকে সেলফ স্যাক্রিফাইস করে, তখন হয়তো সে ওই এন্টিটির কাছ থেকে নিজের
কানেকশন কেটে দেয়। তো হ্যাঁ, এটার একটা পসিবিলিটি এটা আছে যে মেগান হয়তো বেঁচে তার দুনিয়ায় চলে গেছে, বা এটার আর একটা পসিবিলিটি হতে পারে যে শয়তানটা তাকে তার কবজায় নিয়ে নিয়েছে, বা সেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই ছিল না। আর সাদা লাইট আসার এখানে একটা কারণ হচ্ছে যে হয়তো সে সেখানে ফেসে গেছে, বা সেখান থেকে চলে যাওয়ার একটা প্রতীক দেখানো হয়েছে। আর যদি সে সেখানে ফেসে যায় তাহলে সে হয়তো সেই এন্টিটি সে নিজেও হয়ে যাবে। এখানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে ওই এন্টিটিটাকে দেখানো হয়েছিল প্রথম সিনে, যেখানে সে একটা মানুষ খাচ্ছিল, আর আমি সেটাকে দেখাইনি কারণ আমি সেটাকে থিওরিতে এক্সপ্লেন করবো বলে রেখেছিলাম, যেটা আমি এখন এক্সপ্লেন করলাম। আর এটা সেই এন্টিটি হতে পারে যেটা রবার্ট এবং বারবারা হয়েছিল। আর এই ফিল্মের মধ্যে কিছু ফিলোসফার প্রশ্ন ওঠায়, যেমন মেমোরি এবং রিয়েলিটির স্বরূপ। আর মেগান যখন তার ঘরে অতীতের ঘটনায় ফেসে গেছিল তখন এটা দেখানো হয়েছিল যে নিজের মনের চিন্তা কিভাবে আমাদেরকে আটকে রাখতে পারে। আর সাথে বারবারের ভয়ানক চিন্তা এবং অন্ধবিশ্বাসের কথাও এখানে দেখানো হয়েছে, কারণ সে তার একটা ভুলের কারণে ওই একটা এন্টিটির সামনে কিভাবে চলে আসে। এখানে আপনারা দেখুন, রবার্টকে জীবন্ত করার জন্য তারা এমন একটা পদক্ষেপ নেয় যেটা তাদেরকে ওই এন্টিটিতে পরিণত করে দেয়। আর এখানে কথা হচ্ছে যে মানুষটা একবার চলে যায় তাকে আবার জীবন্ত করা এটা একদম ঠিক নয়, যেটা তারা করার চেষ্টা করছিল। আর ফিল্মের মধ্যে যে সাদা নগ্ন আত্মাদের দেখানো হয়েছে তারা হয়তো সেখানকার নিবাসী, বা এমনও হতে পারে যে তারা এই রকম কিছু চেষ্টা করেছিল কিন্তু তারা সেখানে ফেসে গেছে। এবার কথা যদি আসে ওই বাবার দিকে, তাহলে এখানে আমাদেরকে জানতে হবে যে বাবা কি সত্যি ওই রকম শক্তি রাখতো, নাকি সত্যি সে ঢঙ্গি ছিল একটা। কারণ দেখে তো মনে হচ্ছিল সে হয়তো এইসব জিনিস জানে, মানে সে মরা মানুষদের জীবন্ত করতে পারে, কারণ সে বিশেষ ধরনের জিনিস ব্যবহার করেছিল। কিন্তু এইবারের মতো সে তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং নিজের জানটাকেও শেষ করে ফেলে। বা এমনও হতে পারে সে একটা ঢঙ্গি ছিল যে অজান্তে ওই পোর্টালটাকে খুলে ফেলে, বা এমন হতে পারে সে লোকের মজবুরির ফায়দা উঠিয়ে পোর্টালটাকে খুলে এবং তাদেরকে সেখান থেকে ফাঁসিয়ে লোকেদের জিনিসপত্র নিয়ে গায়েব হয়ে যায়। এবার মুভির মধ্যে রিচুয়ালের অসফলতার মূল কারণ হচ্ছে হয়তো মেগান তার বাবার ছবি নিজের কাছে রাখা, যেটার কারণে প্রোটেকশন সার্কেল কেটে যায়। এই ঘটনা থেকে এটা দেখানো হয়েছে যে রিচুয়ালের একটা নিজস্ব নিয়ম থাকে যেটা আপনাকে মানতে হবে অ্যাট এনি কস্ট, কিন্তু সেটা তারা পালন করেনি, যেটার জন্য তাদের ওই ভুলের কারণে সার্কেলটা কেটে যায় এবং তাদের আজ এই অবস্থা হয়ে গেছে। আর হয়তো এখানে দেখানো হয়েছে যে বাবা সত্যি ঢঙ্গি মানুষ ছিল না, যদি রিচুয়ালটা ঠিকভাবে পূরণ হতো তাহলে হয়তো সে রবার্টকে জীবন্ত করে দিত। আর যদি রবার্ট ফিরে আসতো তাহলে সে কেমন হতো, মানুষের মতো হতো, না এন্টিটির মতো হতো, না এমনি চলাফেরা একটা লাশের মতো হয়েছিল, যেটার অনুমান আমরা লাগাতে পারবো না। তো এটাই ছিল মুভির একটা থিওরি, যেখানে আমি আপনাদের সবকিছু বোঝানোর চেষ্টা করেছি। তবু আপনাদের মধ্যে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞেস করেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করুন। তো আমি আপনাদের দেখা করব পরের ভিডিওতে।